গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক মিনি ব্লগ। কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি, কিন্তু শরীরে একটু অবনতি আছে, কারণ সর্দি লেগেছে। প্রচণ্ড ঠান্ডা, ওয়েদার চেঞ্জ হচ্ছে আর আমাদেরও ঠান্ডা লেগে গেছে। সকাল সকাল উঠে পড়েছে, মামামও উঠে পড়েছে, ওর ঠান্ডা লাগছিল তো স্কুলের সোয়েটারটাই গায়ে জড়িয়ে নিল। আর উঠেই দেখো বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে আমি চলে এসেছি কিচেনে, কেননা এখন গরম জল করব। গরম জল করে এক গ্লাস আমি খাবো আর মামামকে থার্মোসে জল দিয়ে স্কুলে পাঠিয়ে দেবো। মামামকে গরম জল খেতে বললাম, ও খেলো না, ও তার আগে ফ্রেশ হয়ে নিয়েছে। আমি বললাম ঠান্ডা জলে ফ্রেশ হোস না, গিজার চালিয়ে জলটা নিয়ে আয়। ও বলছে আমি ঠান্ডা জলে ফ্রেশ হবো, কোনো প্রবলেম হবে না। আমি বললাম ঠিক আছে, কথা শুনছো না, করো ঠান্ডা জলে, যখন ঠান্ডাটা লাগবে বুঝতে পারবে। তারপর আমি জল খেয়ে দেখো চলে এসেছি ব্রাশ করতে এসেছি। বাবা জলটা সবে হাতে পড়েছে, এত ঠান্ডা। তোমরা তো জানো শীতকালে ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা থাকে, আর দুদিন ধরে জল থাকলে সেই জল তো আরও ঠান্ডা থাকে। কারণ আমাদের বাড়িতে আমরা দুজনই মাত্র মেম্বার, আর জলটা যেহেতু আমাদের তো অত বেশি খরচ হয় না, জলটা থেকে যার প্রচণ্ড ঠান্ডা হয়, মুখে যখন দিচ্ছি প্রচণ্ড ঠান্ডা লাগছে। তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি আবার কিচেনে। ভাবলাম আজকে আদা দিয়ে একটু চা খাই, কারণ গলা প্রচণ্ড ব্যথা। আর আমরা চা তো একদমই খাই না, আমিও খাই না, ওর বাবাও খায় না, মেয়েও খায় না। কিন্তু এই ঠান্ডার ওয়েদারে আমরা খাই গোলমরিচ আদা দিয়ে একটু চা খাই, যাতে গলাটা একটু ভালো লাগে। কিন্তু আজকে গলাটা এতটাই ব্যথা করলো, যে কারণে সকাল সকালই দেখো আদা দিয়ে চা নিয়ে বসে পড়েছি। তো চা করতে চলে এসেছি, মামাম বলছে আমি করবো। আমি বলছি একদমই না, এক ফোঁটাও যদি গরম জল হাতে পড়ে তাহলে কিন্তু জ্বালা করবে, দরকার নেই, আমি করছি, তুমি চুপচাপ বসো। তো কথা বলতে বলতে আমি চা দিয়ে দিয়েছি, অলরেডি কিন্তু চা হয়ে গেছে। আর যেহেতু আজকে ফার্স্ট ফার্স্ট উঠে পড়েছিলাম, ওই কারণে চা খেয়ে যেতে পেরেছি। তাই মামামকে বলেছি এখন থেকে ফার্স্ট ফার্স্ট উঠবে, উঠে রেডি হয়ে বাড়িতে একটু বসবে, আমি চা করে দেবো, তুমি টোস্ট বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়ে যাবে। আর ওকে বলছি চামচ দিয়ে কে চা খায় মামা? ও বলছে চামচ দিয়ে খাচ্ছি কারণ গরম, আর আমরা চা খাই না তো ওই কারণে গরমটা সহ্য করতে পারি না, চা খেতে গেলেই জিভ পুড়ে যায়। আর যারা কন্টিনিউ চা খায় তাদের একটা ব্যালেন্স চলে আসে, যে এই টাইমটায় চা খেলে ঠিক হবে। আর আমরা না বুঝতেই পারি না, যতবার খাচ্ছি ততবার জিভ পুড়ে যায়। আর মামাম চামচ দিয়ে ফুদিয়ে ফুদিয়ে খাচ্ছে। আর এই টোস্ট বিস্কুট দিয়ে চা যদি ভিজিয়ে খাওয়া হয় না, বিস্কুটটারই স্বাদ লাগে। তারপরে যখন চাটা খাই, সেই চাটার আর কোনো স্বাদ লাগে না। তারপরে চা খেয়ে রেডি হয়ে আমি বাইরে বেরিয়ে পড়লাম, দেখলাম টাইম আছে, আর যখন জল চলে এসেছে গাছে একদম জল দিয়ে তারপরে যাব। কারণ ওকে দিয়ে যখন আমি বাড়ি ঢুকি তখন জল আর থাকে না, আর পেছন থেকে জল টেনে আনতে প্রচণ্ড কষ্ট হয়, অনেক বালতি জল লাগে, তো গাছ তো প্রচুর। তাই যখন টাইম আছে আর কলে জল এসছে, তাই ভাবলাম জলটা দিয়েই যায়। আর এদিকে কামরাঙাগুলো খুব সুন্দর বড় বড় হয়েছে, তাই মামামকে বলছি তুমি তাড়াতাড়ি কানটাকে সারাও, তবেই না কামরাঙা খেতে পারবে। ও বলছে হ্যাঁ খাবার। এইদিকে মামামের দিদুন ফুল তুলছিল, প্রচুর শিউলি ফুল, সারা মাটি ছেয়ে যায়। মাটিতে একটা একটা করে তুলতে হয়, একটা একটা করে। আর শিউলি ফুল যখন মাটিতে সারা মাটিতে ছেয়ে পড়ে থাকে, এত সুন্দর লাগে দেখতে শিউলি ফুলগুলোকে। আর এদিকে একটা কুমড়ো ফুল ফুটেছিল, মামা বলছে কি সুন্দর কুমড়ো ফুল ফুটেছে দেখেছো? আমি বললাম থাক, একটা ফুল নিয়ে ভালো লাগবে না, কারণ একটা ফুল নিয়ে ভাসতে ইচ্ছা করে না, অনেকগুলো ফুল একসাথে ফুটলে ভাসতে ইচ্ছে করে। তারপরে মা মেয়ে দুজনেই বেরিয়ে পড়লাম। দিয়েই দেখি কাকু এসে দাঁড়িয়ে রয়েছে, আর মেয়ের মুখে কি হাসি, গাড়িতে করে যাবে। রোজ কাকু এইভাবে আমাদের জন্য দাঁড়িয়ে থাকে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।